ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইংরেজিতে আমরা বলি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, আর বাংলায় যখন বলি তখন বলে ফেলি ইসলাম একটি ধর্মের নাম। আসলে ইসলামকে শুধু একটা ধর্মের নাম বলেন তো? ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, কমপ্লিট কোড অফ লাইফ। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে ধন্য করেছেন যারা এখানে সাংবাদিক বৃন্দ আছেন, তারা আমাদের আজকে ধন্য করেছেন, যারা আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের সম্মানিত সুধী মণ্ডলী। আমি আপনাদের কাছে শুধু অনুরোধ করব একটা কথা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়েছে। সেই মর্যাদা অনুযায়ী আমরা যদি আমাদের জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারি, আমরা যেমন বলি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইংরেজিতে আমরা বলি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, আর বাংলায় যখন বলি তখন বলে ফেলি ইসলাম একটি ধর্মের নাম। আসলে ইসলামকে শুধু একটা ধর্মের নাম বলেন তো? ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, কমপ্লিট কোড অফ লাইফ। তা যদি হয় তাহলে আমার ব্যক্তিগত জীবনে যেমন ইসলাম প্রয়োজন, আমার পারিবারিক জীবনেও তেমনই ইসলাম প্রয়োজন, আমার সামাজিক জীবনেও তেমনই ইসলাম প্রয়োজন, আমার রাষ্ট্রীয় জীবনেও তেমনই ইসলাম প্রয়োজন। সেই ইসলাম প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই হাজারো শাহাদাতের নজরানা পেশ করেছে, বাতিলের সাথে আপোষ করে নাই। অনেক সময় আমাদের কাউন্টার পার্ট বক্তৃতায় বলে আমরা নাকি ক্ষমতায় যাওয়ার জন্য আপোষ করি। জামাত ইসলামীর আমির সুস্পষ্ট ভাষায় একথা বলে দিয়েছে, জামাত কখনো আপোষ করতে জানে না। আমাদের আমিরে জামাত ফাঁসির মঞ্চে গিয়েছেন, হাসতে হাসতে আপোষ করেননি। আর সেই দল আপোষ করবে, এটা হাস্যকর ব্যাপার, কাল্পনিক ব্যাপার। আরেকটি কথা আমি বলে শেষ করতে চাই, আপনাদের মাঝে মাঝে কেউ কেউ বলে আমি শরিয়া আইন মানি না। আহা, আপনি যখন বিবাহ শাদী করছেন শরিয়া আইন মেনেই তো বিবাহ শাদী করছেন, তাই না? শরিয়াতের বাইরে বিবাহ করলে সন্তান কি বৈধ হয়? হয় না। তাহলে আপনি সেখানে শরিয়া আইন মানছেন। আপনার সম্পদের হিস্সা যখন বুঝে নিচ্ছেন ওয়ারিসান সম্পদ, তখন আপনি ঠিকই শরিয়া আইন মানছেন। আবার আপনি যখন যাকাত দিচ্ছেন, ফিতরা দিচ্ছেন, রোজা রাখছেন, নামাজ পড়ছেন, হজ করছেন, তখনও শরিয়া আইন মানছেন। শুধু শরিয়া আইন মানছেন না আল্লাহর জীবন ব্যবস্থা বাস্তবায়ন করার ক্ষেত্রে, কারণ ওইটা মানতে গেলে আপনি দুর্নীতি করতে পারবেন না। এজন্য আজকে জাতি বুঝে ফেলেছে শরিয়া আইন মুসলমানদের জন্য শুধু নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে, ধনী দরিদ্র, আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষের জন্যই সমানভাবে প্রযোজ্য। এই বিষয়গুলোকে যদি আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারি, তাহলে বাংলাদেশ সুন্দর চলবে। আগামীর বাংলাদেশ ইসলামের পক্ষে বিনির্মিত হবে, সকল প্রকার অভাব দূরীভূত হবে। সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে আজকের অনুষ্ঠানে আপনাদের উপস্থিতির জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের প্রোগ্রামের কর্মসূচি আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।